হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্টস করেছেন কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। কেউ পাসওয়ার্ড ভুলে গেছেন, তো ভুলে যাওয়া অ্যাকাউন্ট আবার রিকভার করবেন, সেই প্রসেসটি দেখাবো এই ভিডিওতে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল। এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট। এই প্লেলিস্টে এসে ভিউ ফুল প্লেলিস্ট এখানে যদি প্রেস করেন তাহলে এখানে যাবতীয় অপশন দেখতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস আমি এই প্লেলিস্টে দেখিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, অথবা পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার, অর্থাৎ আমরা জিপিএস ফ্রিল্যান্সারের ওয়েবসাইটে চলে এসেছি। এটা আমার অ্যাকাউন্ট। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে এমডি মোস্তাফিজুর রহমান, অর্থাৎ এটা আমার অ্যাকাউন্টের নাম। এই যে এটা আমার প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারের উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর বেশ কিছু অপশন এখানে শপ করবে। প্রথমেই দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। যারা মোবাইল দিয়ে জিপিএস ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, অর্থাৎ ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন, তারা এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই পাশে একটা বক্স দেখতে পারবেন, লেখা থাকবে ডেস্কটপ মোড। এই বক্সে ক্লিক করার সাথে সাথে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, জিপিএস ফ্রিল্যান্সারে এই অপশন আসার পর একটু নিচের দিকে স্ক্রল করুন। এই যে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার, এখানে আমার প্রোফাইল পিকচার। তার নিচের দিকে একটু চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ প্রোফাইল। এই ম্যানেজ প্রোফাইলের উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি পূর্বে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ড এই ঘরে বসাতে হবে। আর নতুন যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে এই যে নিউ পাসওয়ার্ড, এই ঘরে বসাতে হবে। এবং কনফার্ম করার জন্য সেম পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করতে হবে। তো আমি প্রথমে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা এই অ্যাকাউন্টে ব্যবহার করেছি সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমার যেটা পাসওয়ার্ড ছিল, আমার এই অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ড এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখন নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন করে পাসওয়ার্ড আমি সেট আপ করবো। তো পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টারের সমন্বয়ে পাসওয়ার্ড সেট করতে হবে। কমপক্ষে 8 ক্যারেক্টার, উপরে আপনি 10টা-15টা ব্যবহার করতে পারবেন। তো আমি আমার নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে এই পাসওয়ার্ডটাই আবার এই কনফার্ম নিউ পাসওয়ার্ড এই ঘরে বসাতে হবে। দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড এগেইন, অর্থাৎ কনফার্ম করার জন্য নতুন পাসওয়ার্ডটা আবার ব্যবহার করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। এখন যদি আমি এখানে প্রেস করি তাহলে আমার পূর্বের যে পাসওয়ার্ড আসলে এই পাসওয়ার্ড পরিবর্তন হয়ে আমার নতুন পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে। তো সেটা করার জন্য চেঞ্জ পাসওয়ার্ড এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড। যেহেতু আমি এই পাসওয়ার্ডটা আমার এই কম্পিউটারে সেট আপ করে রেখেছিলাম, অর্থাৎ সেভ করে রেখেছিলাম, তাই বারবার লগ ইন করার সময় আমাকে পাসওয়ার্ড দিতে হয়নি। এখন যদি আমি এই আপডেট পাসওয়ার্ড দিই তাহলে আমাকে আর পাসওয়ার্ড দিতে হবে না, অর্থাৎ অটোমেটিক্যালি লগ ইন করতে পারবো। আপনি যদি সেভ করে রাখতে না চান সেক্ষেত্রে নো থ্যাঙ্কস এখানে ক্লিক করতে পারেন। যেহেতু আমি সেভ করে রাখবো যাতে করে বারবার আমাকে লগ ইন পাসওয়ার্ড দিতে না হয়, তাই আপডেট পাসওয়ার্ড এর উপরে প্রেস করলাম। ওকে, প্রেস করার পর এখন আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখন আমরা লগ ইন করবো। করার জন্য রিমেম্বার মি ফরগট পাসওয়ার্ড এই বক্সে প্রেস করুন। এখানে প্রেস করার পর লগ ইন এর উপরে প্রেস করুন। এরপর লোডিং হয়ে আমাদের সামনে ইন্টারফেসটি চলে আসলো, অর্থাৎ আমরা সরাসরি আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করেছি। এখন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এর উপরে প্রেস করুন, অর্থাৎ আমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। ইউ হ্যাভ ওয়ান নিউ নোটিফিকেশন, অর্থাৎ আপনি একটা নতুন নোটিফিকেশন পেয়েছেন। কি নোটিফিকেশন পেলাম সেটা দেখার জন্য এই যে রিড অল এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে ইন্টারফেসটি চলে আসলো, অর্থাৎ আমাদের সামনে নোটিফিকেশনটা শো আপ করলো। দেখতে পাচ্ছেন লেটেস্ট নোটিফিকেশন, অর্থাৎ এই মুহূর্তে যে আপডেট আমি নোটিফিকেশনটা পেয়েছি সেই নোটিফিকেশন আমাদের সামনে শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন তারিখ 16/3/2025 21:59, অর্থাৎ রাত 1 মিনিট কম 10টা। এই সময় দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10টা, অর্থাৎ 1 মিনিট আগে আমি এই কাজটা করেছি। এটা আপডেট হয়েছে তাই আমাকে নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ, ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড রিসেন্টলি, অর্থাৎ বর্তমান সময়ে সম্প্রতি সময়ে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করেছেন, এটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নোট অপশন। এখানে লেখা আছে 60 ডে ওল্ডার নোটিফিকেশন উইল গেট ডিলিটেড, অর্থাৎ 60 দিন আগে 2 মাসের ভিতরে আমার যে সমস্ত পুরাতন নোটিফিকেশন ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, সেই কথা এখানে বলা হয়েছে। এছাড়া আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকবে, যে ডলারগুলো আছে তা কিন্তু বর্তমান থাকবে, অর্থাৎ কোনো রকম সমস্যা হবে না। জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করা হলো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।